পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সংস্কারের অভাবে বেহাল দশা হয়েছে একটি সড়কের, যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী, সাধারণ পথচারী ছাড়াও উপজেলার হাজারো মানুষ। যখন বর্ষাকাল আসে তো আসতে এই রাস্তা থেকে বের হইতে অনেক কষ্ট হয়। অনেক সময় মানুষ, ছাত্ররা আছে, স্কুল আছে, স্কুলের সাথে সংযোগ আছে, পাচার খায়, কাদা নিয়ে ওইভাবে স্কুলে যাইতে হয়। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলে রাস্তাটা অনেক প্রয়োজন। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এই রাস্তার সংস্কার করা হবে বলে আশ্বাস দিলেও সে আশ্বাস বাস্তবায়ন হয়নি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কয়েকটি সড়কের মধ্যে মোস্তফাপুর খাসপুকুরপাড় থেকে পূর্ব সোনাতলা মান্নান সর্দারের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটারের এই সড়কটি নীলগঞ্জ, মিঠাগঞ্জ এবং ডাবলুগঞ্জ ইউনিয়নের বসতিদের অন্যতম সংযোগ সড়ক। স্থানীয় মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন জানান, মোস্তফাপুর রাস্তার সংযোগ সড়ক প্রায় ৩ কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক এবং 3টে ইউনিয়নের লোক যাতায়াত করে এবং 4টা শিক্ষা প্রতিষ্ঠান। বর্ষাকালে রাস্তায় হাঁটু পরিমাণ জল এবং কাদা হয়ে যায়, যার কারণে চলাচলে ভীষণ অসুবিধা হয়। যাত্রা চরম দুর্ভোগে, বইপত্র ভিজে যায় এবং চলাচলে ভীষণ অসুবিধার সম্মুখীন হয়। রাস্তায় যদি অতি দ্রুত উন্নয়ন পাকাকরণ করা হয়, তাহলে এই হাজার হাজার লোক প্লাস ছাত্রছাত্রীদের যাতায়াতে ভীষণ সুবিধা হবে। রাস্তার বেহাল দশায় দুর্ভোগের শিকার হয়ে কষ্টের কথা জানিয়েছে ক্ষুদ্র শিক্ষার্থীরাও। আমরা এই রাস্তা থেকে আমাদের স্কুলে যাই, আমরা পাচার খাই, আমরা পড়ে যাই, কিন্তু এই লই আমরা স্কুলে যাই, পাচার খাই, ব্যাগ ভিজে যায়, বই খাতা ভিজে যায়, এগুলো নিয়ে আমরা স্কুলে যাই, আমাদের খুব কষ্ট হয়।